শালবনী জমি দুর্নীতির যে মামলা, সেই মামলায় দীর্ঘক্ষণ ধরে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে হচ্ছে সুপ্রিম কোর্টের থেকে শীর্ষ আদালত থেকে একটা সাময়িক স্বস্তি তার ছিল। অন্যদিকে আজকে যে মামলা, সেটা ডেবরার মামলা, যেখান থেকে হচ্ছে হাইকোর্ট থেকে সে আগাম জামিন পেয়েছে ঠিকই, কিন্তু এই যে মামলা তদন্তকারীদেরকে সহযোগিতা করতে হবে। গুরুতর অভিযোগ রয়েছে। সেই অভিযোগটা হচ্ছে সরকারি চাকরি দেওয়ার নাম করে একেবারে প্রতারণার অভিযোগ, হুমকি দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগে এফআইআর এর নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এবং এই মামলায় ইতিমধ্যে কিন্তু আগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে, এবং পাশাপাশি হচ্ছে মেদিনীপুরের যিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাকে অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল, শালবনী জমি দুর্নীতি মামলায়, এবং এই মামলাতেও তার নাম রয়েছে, এবং এই মামলায় তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে। সকাল 11টার সময় তলব করা হলেও 10টা 44 আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তিনি চলে আসেন ভবানী ভবনে সকাল 11টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত তার কি ভূমিকা ছিল। এবং যে অভিযোগটা উঠেছে, গুরুতর অভিযোগ উঠেছে, যে হচ্ছে 12 জনকে সরকারি চাকরি দেওয়া হবে, তার জন্য তারা হচ্ছে একটা হোটেলে যাচ্ছেন, মিট করছেন, এবং সেখানে গিয়ে 12 লক্ষ টাকা প্রথমে দিচ্ছেন, তারপর কলকাতা থেকে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে আবার খাদ্য ভবন থেকে শুরু করে বিকাশ ভবন, সেখানে যাচ্ছে, দপ্তরে ঘোরাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি হচ্ছে জাল করে, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স ফটোকপি তাদেরকে দেওয়া হচ্ছে, এবং তারপরে প্রথম দফায় 12 লক্ষ টাকা নেওয়ার পর দ্বিতীয় দফায় আরও 12 লক্ষ টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়, এবং বলা হয়েছিল যে সুমিত রায়কে টাকা দিতে হবে এবং তার পরবর্তীকালে চাকরি হবে। তারপরে তাদের চাকরি হয়নি, আরও টাকা ডিমান্ড করেছিল, সেই টাকা তারা দেয়নি, এবং এরপরেই তিনি হচ্ছেন অভিযোগ দায়ের করেন। এবং সেই অভিযোগে হচ্ছে যেমন একাধিকের নাম রয়েছে, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নামও রয়েছে, এবং সেই মামলাতেই সুমিত রায়ের কী ভূমিকা রয়েছে সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে ভবানী ভবনে সকাল 11টা থেকে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির গোয়েন্দারা। ধন্যবাদ পার্থ। এদিকে গরু পাচার মামলায় এবার প্রাক্তন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে গ্রেফতার করতে চায় সিবিআই, আর তাই গ্রেফতারি পরোয়ানা জারি করতে চেয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। বিনয় মিশ্রকে দুর্নীতির পর দীর্ঘদিন ধরে পলাতক বলে সিবিআই উল্লেখ করেছে। 13ই অগস্ট এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 2020 সালে মামলা তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছাড়েন বিনয় মিশ্র। দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে গা ঢাকা দেন তিনি। ভানুয়াতুর পাসপোর্টও তৈরি করে নেয় বিনয়, সিবিআই এমনটাই দাবি করেছে। ভানুয়াতুর নাগরিকত্ব নিলেও দুবাই এবং লন্ডনে বিনয়ের যাতায়াত রয়েছে। 2021 সালের থেকেই বিনয়ের গতিবিধির ওপরে সিবিআই তাদের নজরদারি চালিয়েছে, আর এবার গরু পাচার মামলায় বিনয় মিশ্রকে গ্রেফতার করতে চেয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন তারা করেছে দিল্লি কোর্টে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।